আরে বন্ধু, তোর বাপ দাদারা তো তোদের জন্য ভালোই সম্পদ রেখে গেছে। আমার বাপে আমারে জন্ম দিয়ে রেখে গেছে। সম্পদের নামে সারা জীবন আরামায়েশ করে কাটিয়ে মরে গেছে হারামজাদারা। আমাদের জন্য একটু কানাকড়িও রাখে নাই। শালার এই দুনিয়াতে সবাই শুধু ফ্রিতে সবকিছু চায়। ফ্রিতে মানি? এই বেটা, ফ্রি বলতে তুই কি বুঝাতে চাইতেছিস আমগরে? তোরা তো এইমাত্র বললি না যে বাবা বাড়ি বানায়নি, দাদা জমি বানায়নি, তো সবকিছু তো ফ্রিতেই চাই, তাই না? হ্যাঁ, ঠিকই তো বলছি। জন্ম দিয়ে ছেড়ে দেওয়াটাই কি তাদের দায়িত্ব ছিল? আমাদের জন্য কিছু করাটা কি তাদের দায়িত্ব ছিল না? আচ্ছা তুই আমাকে একটা কথা বলতো, এভাবে প্রকাশ্যে দোকানের সামনে দাঁড়িয়ে 2 পয়সার বন্ধুদেরকে ইমপ্রেস করার জন্য বাপ দাদাকে গালি দিচ্ছিস। আরে শালা আয়েশ করে মরে গেছে, আমাদের জন্ম দিয়ে ছেড়ে গেছে। যদি তোর বাপ দাদাদের পক্ষে বাড়ি বানানো আর জমি বানানো এত সহজ হতো, তাহলে আজ তুইও তো তাদের বয়সে আছিস, তুই কেন বানাতে পারতেছিস না? হ্যাঁ, তোর বাপ দাদাদের পক্ষে যদি বাড়ি জমি বিশাল সম্পত্তি সোনা দানা এইসব বানানো যদি এতই সহজ হতো, তবে আজ তুইও তো তাদের বয়সে আছিস, তুই কেন জায়গা জায়গা মানুষের কাছে ধাক্কা খাচ্ছিস? কথা বলাটা খুব সহজ ভাই, কখনো এটা জানার চেষ্টা করেছিস কত বিপদের মধ্যে পড়ে তারা আমাদেরকে বড় করেছে? সবাই শুধু এই দুনিয়ার আরাম চায়, কিন্তু কোনো কাজ করবে না। বর্ষার দিনে টাঙ্গুয়ার হাওরে বোর্ডে বসে থাকবে, সাথে সুন্দরী বউ, ব্যাংকে আনলিমিটেড টাকা, কিন্তু করতে কিছুই চায় না, পেতে সবাই চায়। চল ধরে নিলাম তুই ওই জীবনটা পেয়ে গেলি, ছোটবেলা থেকে তুই কোনো প্রাসাদে জন্ম নিলি, কিন্তু তোকে গ্যারান্টি দিয়ে বলছি তুই সেখানেও সুখী হতে পারবি না। জানিস কেন? কারণ রাজপ্রাসাদের মূল্য তুই ততক্ষণ বুঝতে পারবি না যতক্ষণ না বৃষ্টির দিনে ছাদ ফোটা হয়ে তোর মাথায় বৃষ্টির পানি পড়বে। তুই সুখের মূল্য তখনই বুঝতে পারবি যতক্ষণ না তুই কষ্টের দিন পার করছিস। কি মনে হয় তোর গুলশান বনানীতে জন্ম নেওয়া কোনো ছেলে কি গুলশান বনানীর মূল্য বুঝে? যতক্ষণ না সে মরুভূমির তীব্র গরম সহ্য করেছে। আমাদের বাপ দাদারা যদি আমাদের জন্য কিছু বানিয়ে নাই থাকে, তবে এটা আমাদের সৌভাগ্য যে আমরা জিরো থেকে শুরু করার সুযোগ পেয়েছি, স্ট্রাগল করার সুযোগ পেয়েছি। আর এখনো যদি তোর মনে হয় তোর বাপ দাদা তোর সাথে ভুল করে গেছে, তবে তুই অন্তত এই ভুলটা করিস না। তোর ছেলে সন্তানের জন্য কিছু রেখে যাস, তা না হলে তারাও একদিন এরকম রাস্তার মোড়ে দাঁড়িয়ে তোকে আর তোর বাবাকে গালি দিবে।